মালয়েশিয়ায় চরম অনিশ্চয়তা ও দুর্দশায় দিন কাটাচ্ছেন ভিসাবিহীন বাংলাদেশি কর্মীরা। তাদের দাবি, বৈধভাবে মালয়েশিয়া এলেও দালাল চক্র এবং অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হচ্ছেন তারা। সরকারি সূত্র অনুযায়ী এপ্রিল মাসের প্রথম 5 দিনই দেশ জুড়ে অভিযানে আটক হয়েছেন 375 বাংলাদেশি। ওয়াহিদ সোহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়া জুড়ে ইমিগ্রেশন বিভাগের সাঁড়াশি অভিযানে চরম অনিশ্চয়তা ও দুর্দশায় দিন কাটাচ্ছেন ভিসাবিহীন বাংলাদেশি কর্মীরা। একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের চাপ, অন্যদিকে দেশে পরিবার পরিজনের ভরণ পোষণ ও ঋণের বোঝা। এই দ্বিমুখী সংকটে প্রবাসীদের জীবন হয়ে উঠছে অসহনীয়। সরকারি সূত্র অনুযায়ী এপ্রিল মাসের প্রথম 5 দিনেই কুয়ালালামপুর, জোহর বাহারু, পাহাং ও সেলাঙ্গো সহ বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানে মোট 744 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে 375 জন বাংলাদেশি, যা সর্বোচ্চ। এই পরিসংখ্যান মালয়েশিয়া অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের ঝুঁকিপূর্ণ অবস্থানকেই স্পষ্টভাবে তুলে ধরছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত রিপ্যাট্রিয়েশন প্রোগ্রামের আওতায় 500 রিঙ্গিত জরিমানা দিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ 30 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। তবে নির্ধারিত সময়সীমা ঘনিয়ে এলেও এখনও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী এই সুযোগ গ্রহণ করেননি। ফলে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই নতুন করে আটক হওয়ার ঘটনা ঘটছে। সরকারের থেকে কোনো সাহায্য পাইতেছি না, আমাদের বাংলাদেশ এমবাসির থেকে কোনো সাহায্য পাইতেছি না। তো এখানে কাজেরও সমস্যা। অন্যান্য দেশের মানুষগুলোর দেখি যে অনেক সরকারিভাবে অনেক হেল্প আছে, কিন্তু আমাদের সরকারের কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথায় দেখি না। আমি 5,20,000 টাকা দিয়ে মালয়েশিয়া আসছি। তো আমি এখান থেকে আমি খুব কষ্ট করে পলাই যায়া এখনো পর্যন্ত আমার চালানো উঠাইতে পারিনি। ভুক্তভোগী বাংলাদেশি কর্মীদের বড় একটি অংশ দাবি করছেন, তারা বৈধ ভিসা ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়া এলেও দেশে ও প্রবাসে সক্রিয় দালাল চক্র এবং অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়েছেন। নির্ধারিত নিয়োগকর্তা বা কোম্পানিতে কাজ না পেয়ে অনেকেই হয়েছেন বেকার এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে অবৈধ অবস্থায় থেকে যান। বাংলাদেশ সরকার এখন কি অবস্থায় আছে একটু নজর দেওয়া দরকার। মালয়েশিয়া এম্বাসিতে যারা আছে তারা কোনো রকম কোনো হেল্প জনগণের করতেছে না। এই কারণে হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যেতেছে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সংলাপের তাগিদ বিশেষজ্ঞদের। এর মাধ্যমে অনিয়মিত অবস্থায় থাকা কর্মীদের জন্য বাস্তবসম্মত সমাধান, পুনর্বাসন পরিকল্পনা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থার কাঠামো তৈরি করা জরুরি। একই সাথে দালাল চক্র, অসাধু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যৎ শ্রমবাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি তাদের।